কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। কে চিনতে পারলাম না তো। আমি তনু। ভুলে গেলে এত তাড়াতাড়ি? আরে আমার না পাওয়া মহারানী যে হঠাৎ এই মূর্খ ড্রাইভারের শহরে প্রবেশ করলেন, কোনো প্রয়োজন পড়লো নাকি? না, এমনি মেসেজ দিলাম। ও আচ্ছা, ভালো। তা আজ প্রতিষ্ঠিত স্বামী রেখে হঠাৎ এই মূর্খ ড্রাইভারকে মনে পড়লো? আসলে আমাদের বিয়েটা ভেঙে যায় বিয়ের 2 মাস পর। আমার হাজবেন্ডের আগে একটা ওয়াইফ ছিল, সে সেটা লুকাইছে। চলে যাওয়ার সময় বলেছিলাম না, সবাই ছাড় পায় কিন্তু ছাড়া পায় না। তুমি আমাকে একটু মানসিকভাবে সাহায্য করো আশিক। আমার বেঁচে থাকাটা কষ্টের হয়ে যাচ্ছে। আমি তোমার কাছেই সুখ শান্তি পাই, যেটা এখন বুঝতেছি। তোমায় নিয়ে আমি একটু ভালো থাকতে চেয়েছিলাম বলে তুমি আমাকে মানসিক রোগী বানিয়ে দিয়েছো। আর তোমার তো বেঁচে থাকাটা কষ্টকর হয়ে গেছে, কিন্তু তুমি যেদিন চলে গিয়েছো সেদিনই আমি মরে গেছি। আর এখন তুমি বুঝতে শিখেছো যে আমার কাছেই তোমার সুখ শান্তি মিলে। আরে সেটা যদি সেদিন বুঝতা, আজকে আমিও হ্যাপি থাকতাম, তুমিও হ্যাপি থাকতা। আচ্ছা যাই হোক, বলো এখন তোমার জন্য কি করতে পারি? আমার সাথে কি আগের মতো কথা বলা যায় না? মৃত্যুর সাথে ওই মহাসড়কে খেলতে খেলতে অনেকবারই বেঁচে গেছি। এই গাড়িটাকে আঁকড়ে ধরে ভালোবেসে তোমাকে অনেকটাই ভুলে গেছি। দ্বিতীয়বার আর কারো মায়ায় জড়াতে চাই না। এমন বলবো না, আমার খুব কষ্ট হয়। আপনার কষ্ট হলেও আমার কি, না হলেও আমার কি। আজ থেকে 4 বছর আগেও আপনি আমার মাথা ধরে শপথ করে বলেছিলেন কখনো আমায় ছেড়ে যাবেন না। কিন্তু যখনই কোনো প্রতিষ্ঠিত ছেলে পেলেন, ঠিক তখনই আমার হাতটা ছেড়ে চলে গেলেন। আপনি যে রাতে আমায় ছেড়ে চলে গেছেন, ওই রাতে আমি মহাসড়কে রানিংয়ে গাড়ি চালাচ্ছিলাম। হাতে স্টারিংটা থাকা অবস্থায় আমার চোখ দিয়ে অঝরে পানি ঝরছিল। কিন্তু আপনি একটাবারও চিন্তা করেন নাই আমি ছেলেটা বাঁচবো কি মরবো। সেদিন তো কুকুরের মতো ফেলে চলে গেছেন কোন এক প্রতিষ্ঠিত ছেলের হাত ধরে, বিয়েও করে নিলেন। তাহলে আজকে সুখে নাই কেন? অনেক কষ্টে আমি আপনাকে ভুলে গেছি। মৃত্যুর সাথে যুদ্ধ করতে করতে আজ আমি এই পর্যায়ে। আমি চাই না আমার জীবনে আর নতুন করে কোনো অশান্তি আসুক। এখন নিজেকে কাজের মধ্যে ব্যস্ত করে রাখি, ফ্রি টাইমটা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে গল্প করি। বাস, এখনই জীবন সুন্দর। তুমি বাঁচলেও আমার কি, মরলেও আমার কি। তুমি তোমার মতো ভালো থাকো, আর আমাকে কখনো SMS দিবা না। আমাকে একটু বলতে দিলে না? মানুষ ভুল করে শিখে নেয়। সরি, ব্লক লিস্টে থেকে আপনি আপনার ভুলগুলো শুধরে নেন। একজন স্বার্থপর বেঈমান মানুষকে কখনোই দ্বিতীয়বার সুযোগ দিতে নেই, কারণ সে একবার যখন বেঈমানি করছে, পরের বার সে নিশ্চয়ই বেঈমানিটা করবে। আর ওস্তাদ, মনে রাখবেন আমরা হলাম পেশায় ড্রাইভার। আমাদেরকে সবাই স্বার্থের কাজে ইউজ করবে, আমাদেরকে কেউ কখনো মন থেকে ভালোবাসবে না। আমাদের পরিবারের মানুষগুলোই আমাদেরকে কখনো মন থেকে ভালোবাসে নাই, আর সে তো পরের মেয়ে, সে আমাদেরকে নির্ঘাত ঠকাবে। তাই ওস্তাদ, ভুলে যান এই নারীর কথা। দেখি সুরা আস্তে ধীরে চালান গাড়ি, নিরাপদে ফিরে যান বাড়ি, কারণ আপনার ফ্যামিলিও আপনার জন্য ওয়েট করে থাকবে। কোনো নারী নেশায় পড়ে ওই মহাসড়কে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিবেন না। ছয় কালের স্মৃতি